দুনিয়াতে করে গেছেন পাপ, দুনিয়াতে ছিলেন অবাধ্য, দুনিয়াতে ছিলেন জালিম, দুনিয়াতে ছিলেন অত্যাচারী, দুনিয়াতে ছিলেন মানুষের রক্ত খাওয়া মানুষ। আপনি কিভাবে পরকালে গিয়ে সেখানে শান্তি আশা করেন? এরা আমার নামাজও করছে, হজও করে আসতেছে, রোজাও রাখে, এগুলো দিয়ে জাহান্নাম অর্জন করবেন আপনি, জান্নাত হাসিল করা যাবে না। এরা মনে করতেছে কি নামাজও হচ্ছে দিন, হজ করে আসছে বারবার উমরা করে গিয়ে, এটাই হচ্ছে দিন। আর রোজা রাখা এটাই হচ্ছে দিন। যাকাতকে মোটামুটি স্বীকার করে, বছর বছর যাকাতের কিছু শাড়ি কাপড় দেয়। এই চারটার ভিতরে দিনকে, ইসলামকে সীমাবদ্ধ করেছে। আপনারা বলেন তো দেখি, ইসলামকে এই চারটার ভিতরে সীমাবদ্ধ? যারা আজকে জালিম অত্যাচারী, এরাও ঘুম থেকে উঠে তাহাজ্জুদে যায় নামাজ খুঁজে। এরকম যায় নামাজ খোঁজা দিয়ে আপনার কি কাজ হবে? আপনার হাতে তো মানুষের রক্ত লেগে আছে। আপনার বিরুদ্ধে তো আল্লাহ নিজেই মামলা দিবেন। আমি আয়াতটা বলেছি গত জুমাতে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। ওই সমস্ত মানুষের বিরুদ্ধে অভিযোগ, মামলা। আজকে আপনি নিজে মামলা দেন, কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দিবেন কে? আল্লাহ মামলা দিবেন। আজকে আপনি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজান, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেন। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবেন কে? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আমি কি পারি বলতেছি? আর এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিনের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে, মানুষের সম্পদ জবরদখল করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের ঘর বাড়ি ভাঙে, সন্ত্রাস। এদের বিরুদ্ধে কিয়ামতে আল্লাহ তাআলা নিজে মামলা দিবেন, বাঁচতে পারবেন না। এবার আপনি বলেন তো দেখি, যার বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেয়, আপনি কিভাবে তাকে সে মামলা থেকে বাঁচাবেন? তার জন্য সুপারিশকারী কাউকে পাবেন?